আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে যে ভিডিও রেকর্ডটা করছিলাম ওটা হচ্ছে ফর সাম রিজন অডিওটা রেকর্ড হয় নাই, যার কারণে আসলে এই ভিডিওটা আমি আপনাদের ক্লাসরুমে হচ্ছে আপলোড করে দিব। আচ্ছা, তো গত ক্লাসে আমরা হচ্ছে আমাদের একটা ফ্রি থিম দিয়ে আমাদের পুরো একটা শরীফাই স্টোর ডিজাইন করা স্টার্ট করছিলাম। মূলত আমরা গত ক্লাসে হচ্ছে হেডার হেডার যে সেকশনটা আছে আমাদের একটা স্টোরের বা একটা ওয়েবসাইটের, সেই হেডারটা কেমনে আমরা ডিজাইন করতে পারি সেই জিনিসটা হচ্ছে দেখছিলাম। ঠিক আছে, সো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া হেডার জিনিসটা কি? হেডার বোঝার জন্য আমাদেরকে আগে একটা ই কমার্স ওয়েবসাইট হোক কিংবা স্টোর হোক যেটাই বলেন, সেটা স্ট্রাকচারটা আমাদেরকে আগে বুঝতে হবে। আমি যদি কোনো একটা ই কমার্স স্টোরে যাই, আমরা এই যে ক্লস মেন্টর যে ওয়েব শরীফ স্টোরটা আছে সেটাকে আমরা রেফারেন্স হিসাবে কিন্তু গত ক্লাসে নিয়েছিলাম। এটা নেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের যে আমরা যে টিমটা ইনস্টল করছিলাম ডন টিম, সেই টিমটাতে কিন্তু এটা ডিজাইন করে, যার কারণে আমরা এটাকে চুজ করছিলাম আমাদের রেফারেন্স হিসাবে। তো আচ্ছা, এই স্টোরটাতে যদি আমরা দেখি, আহ, এই স্টোরটাতে যদি আমরা দেখি ওরা একটা ক্লথিং বা ফ্যাশন টাইপের একটা ব্র্যান্ড যেখানে ওরা ওদের বিভিন্ন ক্লথিং হোক বা তাদের শুজ হোক এই টাইপের কিছু জিনিসপত্র বিক্রি করে। সেটা আমাদের বিষয় না আপাতত। আমাদেরকে কি করতে হবে, আমাদের একটা ই কমার্স ওয়েবসাইটের স্ট্রাকচার বুঝতে হবে। স্ট্রাকচার হোক কিংবা আমাদের সেকশনের নেমগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট, ঠিক না? এখানে হচ্ছে ওরা কি বিক্রি করে, ওদের যে ক্লথিং যে ব্র্যান্ড, ওদের ক্লথিং হোক কিংবা যে শুজ হোক এই টাইপের জিনিসপত্র ওরা বিক্রি করে। সো আমরা উপর থেকে যদি একটু দেখি, আমরা উপরে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে একটা ট্যাক্স লেখা আছে, যেটা হচ্ছে উই আর হায়ারিং, জয়েন আওয়ার টিম। এই জিনিসটাকে সুইফে বলা হয় অ্যানাউন্সমেন্ট বার। এই জিনিসটাকে বলা হয় অ্যানাউন্সমেন্ট বার। দেন আমরা দেখতে পাচ্ছি অ্যানাউন্সমেন্ট বারের নিচে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা আমাদের সেকশন আছে। সেই সেকশনটাকে বলা হয় হচ্ছে হেডার সেকশন, যেটা মূলত আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে ডিজাইন করতে হয়। এখন হেডার সেকশনের মধ্যে আমরা যদি দেখি, আচ্ছা আমরা হেডার সেকশন আপাতত বাদ দিই, এটা আমরা জিনিসটার নাম জানছি হেডার সেকশন। দেন আমরা একদম যদি নিচে চলে আসি, তাইলে আমরা দেখতে পাবো আমাদের একটা সেকশন আছে যেখানে কিছু লিঙ্ক আছে। আমরা লিঙ্ক দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট দিয়ে ওদের যে কালেকশনগুলো আছে কালেকশনগুলো দেখতে পাচ্ছি, ব্র্যান্ডের ওদের সাথে যে ব্র্যান্ডের কোলাবোরেশন আছে সেই ব্র্যান্ডের নামগুলো দেখতে পাচ্ছি। সে নাম না, মূলত ওদের লিঙ্ক করা হয়েছে। ওখানে যদি আমরা ক্লিক করি তাইলে ওই ওই ব্র্যান্ডের যে জিনিসপত্র ওদের কাছে আছে ওখানে আমরা চলে যাব। দেন আমরা রিসোর্সেস টাইপের একটা আহ, কিছু মেনু দেখতে পাচ্ছি, কিছু লিঙ্ক আছে অ্যাবাউট আস, কেরিয়ার, এফএকিউ। সো এই যে নিচে একদম যদি আমরা কোনো একটা ওয়েবসাইটের নিচে আসার পর যে জিনিসটা দেখি এটাকে বলা হয় হচ্ছে ফুটার সেকশন। তাহলে আমাদের উপরে যেটা দেখছি এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের হেডার সেকশন। দেন আমরা যদি নিচে যাই, এটাকে বলা হয় ফুটার সেকশন। এই দুই সেকশন আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট হোক, সবগুলা ওয়েবসাইটে আমরা কমন পাবো। প্রত্যেকটা ওয়েবসাইটে, সেটা হোক ই কমার্স ওয়েবসাইট, সেটা হোক অন্য 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 টাইপের কোনো ওয়েবসাইট হোক, পোর্টফোলিও ওয়েবসাইট হোক, যে কোনো ধরনের ওয়েবসাইট, সবগুলা ওয়েবসাইট আপনারা দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটে হেডার এবং ফুটার কমন থাকে। সেটা হয়তো ডিজাইনটা ভিন্ন থাকতে পারে, তবে হেডার এবং ফুটার প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে থাকে। এখন কথা হচ্ছে আমরা যদি আরো কয়েকটা ওয়েবসাইটের নিই, এক্সাম্পল নিই। আমরা ধরেন লিখলাম বাটাতে গেলাম, অথবা আমরা আরেকটা কয়েকটা ওয়েবসাইট খুলে নিতে পারি। যেমন এখন আমরা যদি এই আমরা ওয়েবসাইট খুলে নিলাম। বাটা আমরা সবাই পরিচিত এই বাটার কোম্পানিটার সাথে, এবং বাটার হয়তো আমাদের মধ্যে অনেকে আছি যারা বাটার তাদের অনলাইনে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমরা ভিজিট করছি। তো বাটার ওয়েবসাইটটাতে যদি দেখি, এটাও কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ। তো এই বাটার ওয়েবসাইটের মধ্যেও যদি আমরা দেখি, তাইলে আমরা উপরে দেখতে পাচ্ছি তাদের কাস্টম কেয়ারের একটা নাম্বার দেওয়া আছে। দেন ওদের ব্র্যান্ডের যে লোগোটা আছে লোগোটা দেওয়া আছে। দেন এদিকে কিছু সার্চ বার হোক কিংবা ওদের কার্ডের অপশন হোক এই টাইপের কিছু জিনিসপত্র আছে। দেন আমার ভিডিওটা আবার অফ হয়ে গেছিল।
সো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে আমরা বাটার ওয়েবসাইটেও কিন্তু এখানে একটা মেনু দেখতে পাচ্ছি, ঠিক না? আমরা লোগো দেখতে পাচ্ছি, সার্চ দেখতে পাচ্ছি, কার্ড দেখতে পাচ্ছি। সো আমরা বুঝলাম এটাও একটা কি হেডার সেকশন, যেটা আমাদের যেটা কোথায় আছে, একদম শুরুর দিকে আছে ওয়েবসাইটের। সো আমরা বাটা ওয়েবসাইটে যদি একদম নিচেও যাই, নিচে গেলে দেখবেন এখানেও কিন্তু আমাদের যে আমরা রেফারেন্স হিসেবে ওয়েবসাইটটা দেখছিলাম সেটার মতো কিছু লিঙ্ক আছে, ঠিক না? হয়তো লিঙ্কগুলা ভিন্ন কিংবা ডিজাইনটা হয়তো হালকা পাতলা ভিন্ন, কিন্তু বিষয় কিন্তু সেম। সো আমরা বুঝতে পারতেছি এটা কি জিনিস, এটা হচ্ছে আমাদের ফুটার, যেটা একদম ওয়েবসাইটের কোথায় থাকে, একদম নিচে থাকে। সো যে কোনো ধরনের ওয়েবসাইট হোক, সেখানে একটা হেডার এবং একটা ফুটার থাকবে, মাস্ট বি। এই জিনিসটা সবগুলো ওয়েবসাইটে কমন। হয়তো ডিজাইনটা ভিন্ন হইতে পারে, কিন্তু এই দুইটা জিনিস সবগুলো ওয়েবসাইটে কমন। তো আমরা অন্যান্য ওয়েবসাইটগুলোতেও যদি দেখি, এই যে এই ওয়েবসাইটে কিন্তু একটা হেডার আছে। আমরা যদি একদম উপরে যাই, এই যে একটা হেডার আছে। আমরা যদি একদম নিচে যাই, তাইলে হয়তো আচ্ছা, আচ্ছা, এই যে, তাইলে এখানেও একটা কি আছে, ফুটার আছে, ঠিক না? অন্যান্য ওয়েবসাইট সবগুলো, যত ওয়েবসাইটে যান আপনি সব এই জিনিসটা একদম কমন পাবেন। সো এখন কথা হচ্ছে, আমরা আজকের যে ভিডিও, এই ভিডিওতে জাস্ট দেখবো আমাদের যে হেডারটা আছে, হেডারটা আমরা কেমনে ডিজাইন করব, ঠিক আছে? সো আমরা যদি, এখন কথা হচ্ছে ভাইয়া, একটা ওয়েবসাইটের হেডারে কি কি জিনিস থাকে। আমরা যদি আমরা যে রেফারেন্স ওয়েবসাইটটা নিয়েছিলাম, সেই ওয়েবসাইটে যদি আমরা দেখি আমাদের একটা ওয়েবসাইটে কি কি জিনিস থাকতে পারে আমাদের হেডার সেকশনে। আমরা উপরে যেটা দেখছি এটাকে আমরা বলছিলাম কি, এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। অ্যানাউন্সমেন্ট বারে আমরা কোনো একটা জিনিস কি করি, অ্যানাউন্সমেন্ট করি। আমরা আমরা যদি আমরা যখন কাস্টমাইজেশনটা করব, তখন আমরা দেখবো এটা আমরা কিভাবে কি লিখতে পারি বা কি লেখা এখানে যায়। আচ্ছা, এটা আপাতত আমরা অ্যানাউন্সমেন্ট বারটা বাদ দিচ্ছি। দেন আমরা যদি আমাদের হেডার সেকশন আসি, হেডার সেকশনে আমরা একটা দেখতে পাচ্ছি কি, আহ, আমাদের একটা সার্চ বার আছে। দেন এই পাশে যদি আমরা দেখি একটা কার্ড আছে। অ্যান্ড একটা জিনিস সবগুলো ওয়েবসাইটে থাকবে, টাকাটা মাস, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডেরই কি থাকে, একটা লোগো থাকে। সেই লোগোটা আমরা সবসময় কোথায় ইউজ করি, আমাদের হেডারের মধ্যে আমরা কি করি, আমাদের যে লোগোটা আছে ওটা আমরা ইউজ করি। দেন নিচে আমরা কিছু লিঙ্ক দেখতে পাচ্ছি, সেই লিঙ্কগুলোকে আমরা বলি মেনু। এই লিঙ্কগুলোকে আমরা কি বলি, এই লিঙ্কগুলোকে আমরা বলি মেনু। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, আমরা ডিজাইনটা করবো কেমনে? ডিজাইন করার জন্য আমরা এর আগের ক্লাসগুলোতে দেখছিলাম আমাদেরকে শপিফাই স্টোর ডিজাইন করতে হয় থিম দিয়ে। এখন থিম আমরা কোথায় পাবো, থিম কিভাবে ইনস্টল করতে হয়, এই জিনিসগুলো আমি আগের ক্লাসগুলোতে দেখাইছিলাম। আচ্ছা, এর আগে আপনাদেরকে প্রোডাক্ট অ্যাড করা, কালেকশন অ্যাড করা, পেজ অ্যাড করা, এক্সেট্রা সবগুলা মোটামুটি আমরা সবাই পারি এবং আপনাদেরকে দেখানো হয়েছিল। তো আমরা একটা থিম ডিজাইন করার জন্য আমরা জানি কোথায় যাইতে হয়, অনলাইন স্টোরে গিয়ে থিমে যাইতে হয়। থিমে যাওয়ার পর আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা একটা থিম ইনস্টল করছিলাম, যেটার নাম হচ্ছে কি, ডন থিম। আমরা যদি এখন ডন থিমের মধ্যে যাই, ডন থিম আমরা যাওয়ার জন্য, কাস্টমাইজ করার জন্য আমাদের কোথায় ক্লিক করতে হয়, আমাদেরকে কাস্টমাইজ অপশনে ক্লিক করতে হয়। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা ইন্টারফেস আসছে। ইন্টারফেসের মধ্যে আমরা যদি রাইটে দেখি, রাইটে আমাদের ওয়েবসাইটের প্রিভিউ টাইপের জিনিস একটা দেখতে পাচ্ছি। দেন আমরা যদি একটু লেফটে দেখি, লেফটে আমাদের কাছে কিছু কিছু অপশন আসছে, অ্যানাউন্সমেন্ট বার, হেডার, ইমেজ, ব্যানার। তো এই জিনিসগুলা কি, এই জিনিসগুলো যদি আমরা বুঝতে যাই, আমাদেরকে আগে বুঝতে হবে কি, আমাদের শপিফাই এর ওয়েবসাইট বা শপিফাই এর স্টোরগুলো আমরা কিভাবে ডিজাইন করি। শপিফাই এর ক্ষেত্রে আমরা আমাদের স্টোরগুলো ডিজাইন করে হচ্ছে সেকশন বাই সেকশন, একটা সেকশনের পর আর একটা সেকশন, একটা সেকশনের পর একটা সেকশন, এভাবে একটা সেকশন অ্যাড করে করে আমরা কি করি, আমাদের শপিফাই স্টোরটা ডিজাইন করে থাকি, বা আমাদের থিমগুলো কাস্টমাইজেশন করে থাকি। এখন সেকশন কি, সেই জিনিসটা যদি আমরা বুঝতে চাই, আমরা আমাদের যে রেফারেন্স যে স্টোরটা দেখছিলাম, সেই রেফারেন্স স্টোরে যদি আসি, সেকশন যদি আমরা বলি, আমরা যে উপর একটা জিনিস দেখছি, আমরা এটার নাম কি বলছিলাম, আমরা এটার নাম বলছিলাম অ্যানাউন্সমেন্ট বার। সো এই জিনিসটা হচ্ছে একটা সেকশন। এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হেডার। এই হেডারটা হচ্ছে আমাদের আলাদা একটা সেকশন। দেন নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে এই জিনিসটা স্লাইড হয়। তো এটা হচ্ছে একটা স্লাইড থ্রু সেকশন। দেন ওদের যে কালেকশন আছে, ও কালেকশনের জন্য ওরা একটা সেকশন রাখছে, এটাও ওদের একটা কালেকশন। এরপর দেখতে পাচ্ছি ওদের কিছু প্রোডাক্ট ওরা শো করছে। তো এটাও হচ্ছে একটা সেকশন। সো আমাদের আমরা কি বুঝলাম, আমাদের এই ওয়েবসাইটের ক্ষেত্রে, সরি এই স্টোরের ক্ষেত্রেও একটা জিনিসের পর, সরি একটা সেকশনের পর একটা সেকশন এনে এনে ওরা কি করছে, ওদের স্টোরটা ডিজাইন করছে। প্রথম ওরা কি দিছে, অ্যানাউন্সমেন্ট বাদ দিছে,
দেন ওরা হেডার সেকশন রাখছে। এরপর ওরা একটা সেকশন আছে কি, সেটা হচ্ছে স্লাইড শোর। দেন এখানে একটা ওরা সেকশন রাখছে। দেন ওদের কালেকশনের জন্য ওরা একটা সেকশন রাখছে। সো এভাবে একটার পর একটা সেকশন অ্যাড করে করে অ্যাড করে করে ওরা কি করছে, ওদের পুরো স্টোরটা ডিজাইন করছে। সো আমরা যদি একদম পড়ে যাই, সো সো মূলত কথা হচ্ছে কি, এটা একটা সরি, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে কিছু সেকশন। সো আমরা যদি আমাদের কাস্টমাইজেশন আসি, আমরাও এখানে দেখব আমাদের কিছু সেকশন আছে। প্রথমে আছে কি অ্যানাউন্সমেন্ট বার, দেন আছে কি হেডার। সো এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাড সেকশন টেমপ্লেটটা আলাদাভাবে দেওয়া আছে তার কারণ কি, প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে দেখবেন উপরে অ্যানাউন্সমেন্ট বার এবং অ্যানাউন্সমেন্ট বারের নিচে হেডার জিনিসটা থাকে। এই দুইটা সেকশনের সাথে আর তেমন একটা কোনো সেকশন থাকে না। আমরা যদি আমাদের রেফারেন্সের ওয়েবসাইটগুলোতে যাই, দেখবেন প্রথমে অ্যানাউন্সমেন্ট বার আছে, দেন হেডার সেকশন আছে, এর নিচে আর তেমন কিছু নেই, এরপর স্লাইড শো। এখান থেকে টেমপ্লেটের যে সেকশনগুলো আছে ওগুলো স্টার্ট। দেন এখানেও আমরা দেখবো কি, এখানে জাস্ট হেডার সেকশনটা আছে, উপরে আর কি নেই, উপরে অ্যানাউন্সমেন্ট বারটা রাখে নাই। এখানেও উপরে একটা অ্যানাউন্সমেন্ট বার আছে, দেন একটা কি আছে, হেডার আছে। এখানে হয়তো সেম, ঠিক আছে। সো এখানে যেহেতু হেডার এবং অ্যানাউন্সমেন্ট বারের সাথে তেমন কিছু একটা অ্যাড করতে দেয় না, তার কারণে আমাদের ডন টিমে তার এদের সাথে অ্যাড করার জন্য কোনো সেকশনই নেই। জাস্ট অ্যানাউন্সমেন্ট বার একটা সেকশন আছে, কাস্টম লিকুইড এটা কুক করার জন্য একটা সেকশন। আমাদের মধ্যে কেউ আমরা কোডিং যাই না, সো আমাদের এই সেকশনের সাথে কোনো লেনা দেনা নেই আপাতত। সো এই যে সেকশনটা আমরা কি করব আজকে, ডিজাইন করে দেখব। আচ্ছা, এর নিচে যদি আমরা দেখি টেমপ্লেট, এই টেমপ্লেটগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব। দেন এর নিচে আমাদের আছে কি ফুটার, যেটা আমরা আমাদের নিচে দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা যদি আসি এখন, আমরা কোনো একটা সেকশন কাস্টমাইজ করার জন্য আমাদেরকে কি করতে হয়, ওই সেকশনটাতে ঢুকতে হয়, কিংবা ওই সেকশনের নিচে বা এই সেকশনের যে অ্যারো যে অপশনটা আছে, অ্যারো টাইপের যে অপশনটা আছে, ওখানে ক্লিক করলে আমাদের কাছে ওই সেকশনের কিছু অপশন আছে। ওই সেকশনে কি আসে, কিছু অপশন আসে। তো এই ক্ষেত্রে আমরা এখন চাচ্ছি কি, আমাদের যে অ্যানাউন্সমেন্ট বার আছে, এই অ্যানাউন্সমেন্ট বারের লেখাটা আমরা চেঞ্জ করব। আমাদের এখন লেখা আছে কি, আমাদের লেখা আছে মেবি ফ্রি, সরি, এটা আমরা গত ক্লাসে হচ্ছে চেঞ্জ করছিলাম। এটাতে মেবি লেখা ছিল ওয়েলকাম টু আওয়ার অ্যাস্ট্রো বা এই টাইপের কিছু একটা। সো এখন আমি চাচ্ছি কি, আমি এই যে আমার যে অ্যানাউন্সমেন্ট বারে যে লেখাটা আছে, এই লেখাটা কি করব, চেঞ্জ করব। সেই লেখাটা চেঞ্জ করার জন্য আমার কি করতে হবে, আমি বলছিলাম আমাদের কোনো একটা সেকশনের কাস্টমাইজ করার জন্য কি করতে হয়, আমাদের ওই সেকশনের উপরে আমাদের যেতে হয়, বা ওই সেকশনের কোনো অ্যারো অ্যারো অপশন আমাদের দেখতে হয়, ওটার অপশন কি কি আছে, অ্যারোটা ক্লিক করার পর আমাদের কি কি অপশন আসে। ওকে, সো আমরা যদি অ্যানাউন্সমেন্ট বারের ভিতরে যাই, আমাদেরকে খুঁজতে হবে কোথায় আমাদের এই লেখা চেঞ্জ করার অপশনটা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখা চেঞ্জ করার কোনো অপশন নাই। সো আমরা ব্যাক আসলাম, ব্যাক আসার পর আমরা এই অ্যারোটা আমরা অন করে, আচ্ছা, রেভেনটা আবার স্টপ হয়ে গেছিল। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি কি, আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করি, আমাদের অ্যারোর মধ্যে কি আসতেছে, অ্যারোতে ক্লিক করার পর আমাদের একটা ফ্রি শিপিং ইন অল অর্ডার টাইপের লেখার কিছু একটা আসছে। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ট্যাক্স নামের কি আছে, একটা অপশন আছে। এই ট্যাক্সটের মধ্যে আমরা কি করতে পারি, আমাদের যা খুশি যা মন চায় আমরা কি করতে পারি, লিখতে পারি। যেটাই লিখবো সেটা কোথায় আসবে, আমাদের যে স্টুডেন্ট অ্যানাউন্সমেন্ট বার আছে সেখানে কি হবে, চলে আসবে। আমরা এটা রেখে আপাতত কি করলাম, সেভ করলাম। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা অ্যানাউন্সমেন্ট বারে কি যা খুশি তা লিখতে পারবো? অবশ্যই না। তো আমাদের কিছু একটা রুল মেনটেন করে চলতে হবে। তো এখন আমরা অ্যানাউন্সমেন্ট বারে কি কি দিতে পারি, অ্যানাউন্সমেন্ট বারে নর্মালি অনেক সময় হয় কি, আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে বলে দিবে যে আমার অ্যানাউন্সমেন্ট বারে আমি নির্দিষ্ট এই লেখাটা চাচ্ছি। তো ওর যদি ওই লেখাটা না দেয়, বা ও কি লিখতে চাচ্ছে সেটা যদি না বলে, আমরা একটা জিনিস করতে পারি, যদি আমাদের যে ই কমার্স ওয়েবসাইটটা আছে বা আমাদের যে স্টোরটা আসে, স্টোরে যদি কোনো নির্দিষ্ট কোনো অফার চলে, আমরা অফারটা কি করতে পারি, আমাদের অ্যানাউন্সমেন্ট বারে লিখে দিতে পারি। সো আমরা জাস্ট সাপোজ মনে করেন আমাদের যে ই কমার্স, যে আমরা যে স্টোরটা বানাচ্ছি, ওই স্টোরে আমরা সবগুলো প্রোডাক্টে আমরা কি দিচ্ছি, ফ্রি শিপিং দিচ্ছি। সো সেটা আমাদের একটা অফার না, সেই অফারটা আমরা কি করতে পারি, আমাদের যে অ্যানাউন্সমেন্ট বার আছে সেই অ্যানাউন্সমেন্ট বারে লিখে দিতে পারে। যেমনটা আমরা গত ক্লাসে লিখছিলাম, ফ্রি শিপিং ইন অল অর্ডার, ফ্রি শিপিং ইন
সরি, ফ্রি শিপিং আচ্ছা দিলাম, দেন আমরা সেভ দিলাম। আর সবসময় আমরা মনে রাখবো আমরা কোনো একটা কাস্টমাইজেশন করার সাথে সাথে আমরা কি করে ফেলবো, সেভ করে ফেলবো, না হয় কি হবে আমাদের আবার নতুন করে আমাদের কাস্টমাইজেশন করতে হবে। আচ্ছা, তাইলে আমাদের অ্যানাউন্সমেন্ট বারের ব্যাপার স্যাপার গেল। আমরা অ্যানাউন্সমেন্ট বারের যদি আমাদের যে রেফারেন্স ওয়েবসাইটটা নিয়েছিলাম, রেফারেন্স স্টোরটা নিয়েছিলাম, সেটার মধ্যে যদি দেখি আমাদের লেখাটা কিন্তু হয়তো আমরা যেহেতু আমাদের ওদের মতো আমরা লেখাটা রাখবো না, তো সেই লেখাটা নাই, আমাদের কিন্তু মোটামুটি প্রায় সিমিলার টাইপে চলে আসে। আমরা যদি একটু প্রিভিউ দেখি, আমরা প্রিভিউ দেখার জন্য কি করতে হবে, আমাদের যে থ্রি ডট আছে এই থ্রি ডট অপশন আমরা ক্লিক করব, দেন আমাদের যে প্রিভিউ নামের একটা আমরা অপশন দেখতে পাচ্ছি, প্রিভিউতে ক্লিক করলে আমাদের যে স্টোরটা আছে সেটার প্রিভিউটা দেখাবে। মানে আমাদের যে আমরা যে অ্যাস্ট্রুটটা বানাচ্ছি এই অ্যাস্ট্রুটটা আমাদের ক্লায়েন্টের হোক বা আমাদের সরি যেটা সেটা যখন লাইভ হবে সেটা আমাদের ওয়েবসাইটটা এভাবে দেখাবে। ওকে, সো আমরা যদি দেখি আমাদের উপরে যে আমরা আমাদের অ্যানাউন্সমেন্ট বারটা করছিলাম সেটা এখন পারফেক্টলি হয়ে গেছে, ঠিক না? এখন ওদেরটা হচ্ছে কি ব্ল্যাক কালার, আমাদেরটা কি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা। এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা চেঞ্জ করতে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের বিষয়ে আমরা পরে আসবো, আমাদের কালার নিয়ে একটু কথাবার্তা বলার আছে। দেন আমরা আমাদের অ্যানাউন্সমেন্ট বারটা আপাতত ক্লোজ করি, অ্যানাউন্সমেন্টের কাজ কাম যা ছিল আমাদের আপাতত শেষ। আচ্ছা, এরপর আমাদের আছে কি, আমাদের আমরা একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হেডার। আচ্ছা আমি একটা কাজ করি, তো পোস্ট, আচ্ছা আমি মোটামুটি আমরা গত ক্লাসে যে কাস্টমাইজেশনগুলো করছিলাম ওগুলা আমি একটু করে রিমুভ করার ট্রাই করতেছিলাম। তো মোটামুটি আপনাদের যখন আপনারা নতুনরা কেউ একটা এই যে ড্রন থিমে কাস্টমাইজেশন করার জন্য ঢুকবেন তখন হয়তো এভাবে আপনাদের দেখাবে। হ্যাঁ, এই পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা লোগো দেখাচ্ছে, দেন মাঝখানে কিছু আমরা মেনু দেখতে পাচ্ছি, দেন এই পাশে একটা সরি একটা সার্চের অপশন আছে, দেন একটা কার্ডের অপশন আছে। ওকে, সো এখন কথা হচ্ছে আমরা চাচ্ছি আমাদের যে আমরা যে রেফারেন্স স্টোরটা নিয়েছিলাম সেই রেফারেন্স স্টোরের মতো আমরা কি করব, ডিজাইন করব। ওকে, সো রেফারেন্স স্টোরের মতো যদি আমরা ডিজাইন করতে যাই, আমরা আমাদেরকে আপাতত দেখি আমাদের রেফারেন্স স্টোরের হেডারের মধ্যে কি কি আছে। হেডারের মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি একটা সার্চের অপশন আছে, দেন এই পাশে যদি আমরা দেখি একটা কার্টের অপশন আছে। হ্যাঁ, মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা কি আছে, লোগো আছে। এখন কথা হচ্ছে এই লোগোটা, আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের যে লোগোটা আছে এই লোগোটাকে আমাদের বানাইতে হবে। অনেকে আমাকে গত ক্লাসে আমাকে মেবি কেউ একজন কোয়েশ্চেন করছিলেন, আপনাদের মধ্যে কেউ একজন, যে লোগোটাকে আমরা বানাবো নাকি আমাদের ক্লায়েন্টকে দিবে। সো এই যে লোগোটা আছে এই লোগোটা আমরা তো আর লোগো ডিজাইনার না, আমরা হচ্ছি ওয়েব ডিজাইনার, ঠিক আছে? তো আমাদের কাজ লোগো ডিজাইন করা না। তো আমরা কি করব, আমাদের ক্লায়েন্টটাকে আমরা আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা কি করে নিব, আমরা সেই লোগোটা চেয়ে নিব। এখন সাপোজ আপনার ক্লায়েন্টের কি নাই, সেই লোগোটা নাই, সেই লোগোটা না থাকলে আমরা কি করতে পারি, আমরা লোগোও কি করে দিতে পারি, ওরে লোগোও ডিজাইন করে দিতে পারি। তো এই লোগো আর ডিজাইন করে দিলে কি হবে, তারা আমরা যখন প্রথম দিকে থাকবো, যখন আমরা ফ্রিল্যান্সিং তো আমরা আপাতত অনেকে আছি যারা আমরা শুরুই করতেছি, তো আমাদের জন্য আমাদের ক্লায়েন্টকে হ্যাপি করা অনেকটা প্রয়োজন, ঠিক না? তো এই যে ছোটখাটো যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে আমরা কি করতে পারবো, আমাদের ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবো। ধরেন ওর লোগো নাই, আমরা ক্যানভা থেকে কি করে দিলাম, একটা লোগো ডিজাইন করে দিলাম। আমি গত ক্লাসে দেখাইছিলাম ক্যানভা থেকে কিভাবে লোগো ডিজাইন করতে হয়। তো দেখেন, চলেন আমরা এখনো দেখি কিভাবে ক্যানভা থেকে আমরা লোগো ডিজাইন করব, ঠিক আছে? আচ্ছা, ক্যানভা থেকে লোগো ডিজাইন করার আগে আমাদেরকে আমাদের একটা ওয়েবসাইটের জন্য কালার চুজ করে নিতে হবে। কি করে নিতে হবে, কালার চুজ করে নিতে হবে। এখন যদি লোগো আমাদের সরি আমাদের স্টোরের কালারটা, প্রশ্ন হচ্ছে আমাদের স্টোরের কালারটা আমরা কোত্থেকে নিব। আমাদের স্টোরের যে কালারটা আমরা ইউজ করব সেই কালারটা আমরা কোত্থেকে নিব, আমরা সেই কালারটা কোত্থেকে নিতে পারি, আমরা গত ক্লাসে বলছিলাম সেই কালারটা আমরা আমাদেরকে যদি ক্লায়েন্টে কি দিয়ে দেয়, আমাদেরকে লোগোগুলো দিয়ে দেয়, তাহলে আমরা কোত্থেকে নিতে পারি, সেই কালারটা আমাদের লোগোর উপর ভিত্তি করে আমরা কালারটা নিতে পারি। যদি আমরা বাটার স্টোরটাতে দেখি, বাটার মোটামুটি দেখেন এদের যেহেতু ব্র্যান্ড কালার রেড টাইপের কিছু একটা, সেহেতু ওদের যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশন রেডটা একটু করে হাইলাইট করে ট্রাই করে। অন্যান্য যে কোনো ওয়েবসাইটে দেখবেন ওদের যে ব্যান্ড কালার যেটা আছে এই ব্যান্ড কালারটা ওরা কি করে ইউজ করার অলওয়েজ ট্রাই করে। সো আমাদেরকেও এই জিনিসটা মাথায় রাখতে হবে
আমরা যখন আমাদের ক্লায়েন্টের জন্য কোনো ওয়েবসাইট বা স্টোর ডিজাইন করব, তখন তাদের যে ব্র্যান্ড কালারটা আছে, ব্র্যান্ড কালারটা মোটামুটি লোগোতেই কি করা থাকে, অ্যাড করা থাকে। সো আমরা লোগোর উপর ভিত্তি করে কি করতে পারি, আমাদের যে স্টোরের কালার প্লেটটা আছে সেই কালার প্লেটটা চুজ করতে পারি। এখন কথা হচ্ছে ভাই, আমার তো ক্লায়েন্টের লোগোই নেই, লোগোটা আমি ডিজাইন করে দিচ্ছি। তো এখন আমি কালারটা কোথায় পাবো? কালারটা আমরা চাইলে ক্লায়েন্ট থেকে জিগাই নিতে পারি যে ভাই তোমার পছন্দের কোনো যদি কালার থাকে আমাকে বলো, আমি তোমার যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের জন্য আমি সেই কালারটা সব জায়গায় ইউজ করবো, তোমার লোগোতে হোক কিংবা তোমার ওয়েবসাইটে। ওকে। সো আমরা তাদের থেকেও জিগাই নিতে পারি, অথবা আমাদের কালার প্লেটের কিছু ওয়েবসাইট আছে, আমরা যদি গুগলে সার্চ করি কালার প্লেট লিখে, এই যে কালার প্লেট একটা আমাদের ওয়েবসাইট আসলো। এই ওয়েবসাইটটার লিঙ্ক যদি আমরা ওদেরকে দিতে পারি, আমাদের ক্লায়েন্টকে দিতে পারি, ওকে বলতে পারি যে তোমার কোন কালারটা পছন্দ হয়, তুমি আমাকে সেই কালারের যে কোডটা আছে, আমাদেরকে নিতে হবে কি কালারের কোডটা নিতে হবে। সো সেই কালারের কোডটা আমাকে দাও, অথবা আমরা নিজে থেকে আমরা চয়েস করে নিতে পারি কোনো একটা ওয়েবসাইটের কালার। ধরেন আমি গত ক্লাসে মেবি কালারটা চুজ করছিলাম, আমি যদি এই কালারটাকে আমার ব্যান্ড কালার হিসেবে চুজ করি, আমি জাস্ট ক্লিক করলাম, আমার যে কালারটা আছে, আমি যে কালারটা চুজ করছি ওটার কোডটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। ওকে। আচ্ছা। এখন এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা কি এখানে 4টা কালার আছে, ঠিক আছে। এখন আমার ক্লায়েন্টের, সরি আমার ক্লায়েন্টের না, আমার 4-5টা কালার একসাথে পছন্দ হয়েছে। আমার এই কালারটাও পছন্দ, এই কালারটাও পছন্দ, এই কালারটাও পছন্দ, এই কালারটাও পছন্দ। এখন আমি 4-5টা সবগুলো একসাথে ইউজ করে ফেলবো? না। উত্তর হচ্ছে না। আমরা একটা ওয়েবসাইটের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মেনটেন করব, সেটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাকের বাইরে আমরা জাস্ট 2টা কালার কি করব, ইউজ করব। 2টার বেশি আমরা কি করব না। আমাদের কোনো একটা ওয়েবসাইটে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট না হয়, তাহলে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হয় তুমি 4-5টা কালার ইউজ করো, তাহলে তো আমাদের করতে হবে, আমার ক্লায়েন্ট যেটা বলে সেটাই করতে হবে। যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট না থাকে, তাহলে আমরা কি করব, সবসময় আমাদের স্ট্যান্ডার্ড একটা রুল হচ্ছে কি, আমরা একটা ওয়েবসাইটের ক্ষেত্রে জাস্ট 2টা কালারে কি করি, ইউজ করি। কারণ এর চাইতে বেশি যদি আমরা ইউজ করতে যাই, তাহলে ওটা দেখবেন ওয়েবসাইটটা পুরোপুরি রংধনু হয়ে গেছে। আমরা তো ওয়েবসাইট বানাবো, রংধনু না। সো আমরা যেহেতু ওয়েবসাইট বানাবো, আমরা সবসময় কি খেয়াল রাখবো, আমরা ব্যান্ড কালার, 2টা ব্যান্ড কালার কি করব, চুজ করে আমাদের ওয়েবসাইটে কি করব, ইউজ করব। এখন প্রশ্ন থাকতে পারে ভাইয়া কালারগুলো কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব, সেটা আমরা আস্তে আস্তে ক্লাস, যেগুলো আমাদের সামনে আরো 4-5টা ক্লাস আছে ফ্রি, সরি ফ্রি, ফ্রি 3 দিয়ে আমাদের যে স্টুড ডিজাইনের যে ক্লাসগুলো আছে সেগুলো শেষ করতে করতে আমরা বুঝাবো কোথায় কালারগুলো ইউজ করব, কিভাবে ইউজ করব। সো এর আগে আমাদেরকে আগে মাথায় রাখতে হবে, আমরা জাস্ট ব্ল্যাক এবং হোয়াইটের বাইরে আমরা জাস্ট 2টা কালার ইউজ করবো। আমি আপাতত একটা কালার ইউজ করতেছি, আমি এই কালারটা চুজ করছি, ঠিক আছে। এখন আমরা যাব, আমরা কোথায় ছিলাম, আমরা আমাদের লোগো ডিজাইনের বিষয়ে ছিলাম। লোগো ডিজাইনের জন্য আমরা কোথায় যাইতে পারি, সিম্পলি আমরা ক্যানভাতে যাইতে পারি। আমরা মোটামুটি সবাই জানি ক্যানভা কি জিনিস, ক্যানভা কিভাবে ইউজ করতে হয়। যারা জানেন না তারা ইউটিউবে কিংবা ক্যানভাতেও হালকা পাতলা এসে যদি ঘাটাঘাটি করেন, ক্যানভা আপনারা ইউজ টু হয়ে যাবেন। অথবা যারা পারবেন না, তারা ইউটিউবে কোনো একটা ক্যানভার ভিডিও দেখে নিন। আমার আমাদের এই কোর্সে তো আমাদের ক্যানভা পুরোপুরি দেখানো সম্ভব না। আমি সিম্পলি আমাদের যেটা প্রয়োজন সেটাই দেখাচ্ছি। তো ক্যানভাতে আসার পর আমরা কি করতে পারি, আমাদের লোগো লিখেও সার্চ দিতে পারি। অথবা যেহেতু আমাদের আমি যে কালেকশনগুলো অ্যাড করছিলাম সেগুলো ফ্যাশন রিলেটেড, যদি দেখেন সেগুলো ফ্যাশন রিলেটেড। সো আমার লোগোটা লাগবে কি, আমার লোগো যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিসের উপর ভিত্তি করে লাগবে, আমার ফ্যাশন যেহেতু আমার নিশ, সো ফ্যাশনের উপর ভিত্তি করে আমার একটা কি লাগবে, লোগো লাগবে। সো আমি লিখলাম, আমি গত ক্লাসে একটু দিকে সার্চ দিছিলাম ফ্যাশন লোগো, কোনো একটা ফ্যাশন লোগো আমি চুজ করতে পারি। গত ক্লাস আমি এটা অ্যাড করছিলাম, আমি এখান থেকে যে কোনো একটা জাস্ট চুজ করতেছি। ধরুন আমি এটা নিতে পারি। আমি তেমন একটা কিছু দেখাবো না ক্যানভার মধ্যে, আমি জাস্ট কিভাবে একটা লোগো ডিজাইন করে নিয়ে আসতে হবে সেটাই দেখাবো। হুম। আমার মেন পারপাস হচ্ছে আপনাদেরকে লোগোটা কিভাবে আপলোড করবেন সেটাই দেখানো। আমার লোগো ডিজাইন করা আমার কোনো পারপাস নাই। হ্যাঁ। লোগোটা আপনারা আপনাদের ক্রিয়েটিভিটির উপর ভিত্তি করে আপনারা নিজেরা নিজেরা ডিজাইন করে দিবেন। ওকে। আচ্ছা। তাইলে আমরা আমাদের ডিজাইন চলে আসলাম। আমার তো আর আমার রেস্টুরেন্ট নাম কি, আমার রেস্টুরেন্ট নাম হচ্ছে বেচ 1 INTL, ঠিক আছে।
সো আমি আমার স্টুডেন্ট নামটা এখানে দিতে পারি। আর আমার স্টুডেন্ট নাম হচ্ছে বেচ 1, ঠিক আছে? বেচ 1টা আমি আপাতত যদি এখানে দিই, সরি, বেচ 1। আচ্ছা, এই জিনিসটা আমরা কি করলাম, আমার লোগোটা হয়ে গেছে, এটা খুবই বাজে হয়েছে, আমি একটা চুজ করি। ধরুন আমি এটা চুজ করলাম। আচ্ছা, ধরেন আমি মালিকার জায়গায় কি দিব, আমার স্টুডেন্ট নাম দিব। আমি এটার সাইজটা একটু ছোট করতে পারি, যেহেতু এটা আমার সাথে হচ্ছে না। এগেন আমি বলতেছি, আমার লোগো, আপনাদেরকে লোগো ডিজাইনটা দেখানো আমার মেন পারপাস না, আমি জাস্ট এমনিতেই আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন কি করবেন, আপনারা আপনারা টাইম নিয়ে আপনারা নিজেদের মতো করে কি করে নেবেন, ডিজাইন করে নেবেন। ওকে, সো এখন লোগোর ক্ষেত্রে আহ, ওদের ব্র্যান্ড কালার যেহেতু ব্ল্যাক, ওরা কি রাখছে, কালারটা ব্ল্যাক রাখছে। আপনি যদি দেখেন আমাদের এদের ব্র্যান্ড কালার হচ্ছে কি ব্ল্যাক, যার কারণে ওরা কি রাখছে, ব্ল্যাক রাখছে। ওকে, এদের বাটার ব্র্যান্ড কালার হচ্ছে রেড টাইপের কিছু একটা, সেজন্য ওরা কি রাখছে, রেড রাখছে। এখন আমাদের ব্র্যান্ড কালার তো আর ব্ল্যাক না, আমাদের ব্র্যান্ড কালার যেটা আমরা নিছিলাম, যেটা আমরা চুজ করছিলাম, সেই জিনিসটা ঠিক না, সেটা আমরা কপি করলাম। কপি করে কোথায় আনলাম, আমাদের যে টেক্সটের যে কালারগুলো আছে সেই কালারগুলো আমরা চেঞ্জ করে দিলাম। আপনারা আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটির উপর ভিত্তি করে ডিজাইন করতে পারেন, আপনাদের যেভাবে সুন্দর লাগে একটু টাইম নিয়ে ডিজাইন করবেন এই জিনিসগুলা। আচ্ছা, তাহলে আমার লোগো রেডি, আমার লোগো এখন রেডি। দেন আমি কি করলাম, এটাকে একটু সাইজটা বড় করে নিলাম, এটা আমি ডাউনলোড করব, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিলাম, ডাউনলোড করলাম। আচ্ছা, ক্যানভা থেকে কিভাবে ডাউনলোড করতে হয়, আমার লোগোটা আপাতত ডিজাইন করলাম, ডিজাইন করার পর কোথায় যাব, শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পর ডাউনলোডে একটা আমরা অপশন দেখতে পাচ্ছি। অপশনের মধ্যে আপনাদের হয়তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের অপশনটা নাও থাকতে পারে। যদি আপনারা ক্যানভা ফ্রি ভার্সনটা ইউজ করেন, তাহলে আপনাদের কাছে কি থাকবে না, আপনাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের অপশনটা থাকবে না, আপনারা এইভাবে জাস্ট ডাউনলোডটা করে ফেলতে পারেন। আর যদি ক্যানভার প্রিমিয়াম ভার্সনটা থাকে আপনাদের কারো কাছে, তাইলে এখানে আপনাদের ট্রান্সপারেন্টটা নিতে পারেন। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কি, এই এই যে লোগোর যে আমাদের লোগোর যে অপশনটা, সরি, যে লোগোটা আছে, সেই লোগোর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না বা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওকে, তো আমি আপাতত ট্রান্সপারেন্টটা নিছি। ট্রান্সপারেন্টটা নেওয়ার পর আমার লোগো চুজ করা শেষ, ঠিক না? তাইলে আমার লোগো নেওয়া শেষ। আমার এখন কি করতে হবে, লোগোটা আপলোড করতে হবে। অ্যান্ড এই যে আমাদের যে মেনুগুলো আছে, এই মেনুগুলা আমাদেরকে অ্যাড করতে হবে। অ্যান্ড আমাদের এভাবে একটা হেডার ডিজাইন করতে হবে। এখন ডিজাইন করার জন্য আমি বলছিলাম আমার শোইফাইয়ে ডিজাইন করি হচ্ছে সেকশন বাই সেকশন, মানে একটা সেকশন ডিজাইন করে ফেললাম, এরপর আমার প্রয়োজন অনুযায়ী আমরা কি করব, আর একটা সেকশন অ্যাড করে নিব। আমার তো হেডারটা আগে থেকে অ্যাড করা ছিল, সো আমার অ্যাড করতে হয় নাই। আমার প্রথমে অ্যানাউন্সমেন্ট বার গেল, দেন আমি আসতেছি কোথায়, হেডারে। হেডারে যদি আমি ঢুকি, হেডারে আমি যখন ঢুকলাম, ঢুকার পর দেখলাম আমার প্রথমে আছে কি, ডেস্কটপ লোগো পজিশন। আমাদের লোগো এখন কোনটা, Batch 1 INTL। এটা আসার কারণ কি, আমরা এখনো কি করি নাই, কোনো লোগো আপলোড দিই নাই, যার কারণে আমার যে স্টুডেন্ট নামটা আছে, আমার স্টুডেন্ট নাম কি Batch 1 INTL, যার কারণে আমার যে আমার যে স্টুডেন্ট নাম, সেই স্টুডেন্ট নামটা এখানে কি দেখাচ্ছে, লোগো হিসাবে দেখাচ্ছে। বুঝতে পারছি বিষয়টা। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেনুগুলো দেখাচ্ছে, আর আমাদের সার্চ এবং কার্ডের অপশনটা এদিকে দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা হেডারের মধ্যে ঢুকি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি, লোগো, ডেস্কটপ লোগো পজিশন। আমরা এগুলো আপাতত দেখবো না, আমরা দেখবো আমরা কি করব, আমরা আগে লোগোটা আপলোড করা শিখবো। লোগোটা কিভাবে আপলোড করতে হয় সেটার জন্য আমরা দেখতে যাই, আমরা হেডারে গেলাম। হেডারে যাওয়ার পর আমরা জানি যে আমাদের লোগো আপলোডের অপশনটা কোথায় থাকবে, হেডারের মধ্যে থাকবে। হেডারের মধ্যে যেহেতু থাকবে, আমরা খুঁজে দেখতে হবে হেডারে আমাদের লোগো আপলোড করার অপশনটা কোথায় আছে। আমি এখানে দেখতে পাচ্ছি আমার লোগো আপলোড করার অপশনটা নাই। লোগো আপলোড করার অপশনটা যেহেতু নাই, আমি এখানে টিম সেটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে যদি আমি ক্লিক করি, দেন যদি আমি নিচে আসি, আমি এখানে দেখতে পাচ্ছি আমার লোগো নামের একটা কি আছে, অপশন আছে।
অপশন আমি দেখতে পাচ্ছি সিলেক্ট ইমেজ নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করলাম। দেখেন, ক্লিক করার পর আমাদের কাছে কিছু আমাদের আগে থেকে আমরা যে ইমেজগুলা আপলোড করছিলাম ওগুলো এখানে দেখাচ্ছে, কিন্তু আমাদের লোগো তো আর এখানে নাই। আমাদের লোগো তো আমাদের কি করতে হবে, আপলোড করতে হবে। আপলোড কিভাবে করে, আপলোড আপলোড করা একদমই ইজি। জাস্ট অ্যাড ইমেজেসে ক্লিক করলাম। অ্যাড ইমেজেসে ক্লিক করার পর আমার দেখতে পাচ্ছি আমি যে লোগোগুলো আমি ডিজাইন করছিলাম সেগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। আপনারা যে ফোল্ডারে আপনাদের লোগোগুলো আছে বা আপনারা যে ফোল্ডারে আপনার লোগোগুলো ডাউনলোড করছিলেন বা ডিজাইন করে রাখছিলেন সেখান থেকে আপনারা আপনাদের ফোল্ডারে গিয়ে আপনারা কি করে নিতে পারেন, লোগোটা আপলোড করে নিতে পারেন। আমি আমার যেহেতু লোগোটা আপাতত আগে একটা কি করি, হালকা করে ক্রপ করে নিই। ক্রপ না করলে উপরে যে খালি অংশটা আছে ওই খালি অংশটাও নিয়ে নিবে। এরপর আমি কি করলাম, জাস্ট আমি যে লোগোটা আপলোড করব সেই লোগোটা জাস্ট সিলেক্ট করে আপলোড করে দিলাম। এই যে আমার লোগোটা আপলোড হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা লোগোটা আপলোড হোক। আপলোড হওয়ার পর জাস্ট দিলাম কি ডান। ডান দেওয়ার পর দেখেন আমার লোগোটা কিন্তু আপলোড হয়ে গেছে। একদম সিম্পল না? জাস্ট কি করলাম, হেডারের মধ্যে গেলাম, নিচে গেলাম, আমার লোগো আপলোড করার অপশন কোথায় আছে সেটা খুঁজে বের করলাম, দেখতেছি এখানে নাই। সো আমি কোথায় ক্লিক করলাম, টিম সেটিংসে ক্লিক করলাম। টিম সেটিংসে ক্লিক করার পর লোগো নামের আমি এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সেই লোগো নামের অপশনে কি করলাম, ক্লিক করলাম। আমার লোগো যদি এখানে থাকে তাহলে তো ভালোই, আমি লোগোটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমার যদি লোগো না থাকে তাহলে আমার কি করতে হবে, লোগোটা আপলোড করতে হবে না। তাহলে অ্যাড ইমেজে ক্লিক করার পর আমি এখানে আমাকে নিয়ে আসলো আমার যে পিসি যে ফোল্ডারগুলো আছে ওগুলোর মধ্যে নিয়ে আসলো। আমি এখান থেকে আমার লোগোটা খুঁজে বের করে কি করলাম, জাস্ট আপলোড করে দিলাম। আপলোড করার পর আমার যেটা লোগো সেটা আমি সিলেক্ট করে ডান দিয়ে দিলাম, আমার লোগোটা কি হয়ে গেল, আপলোড হয়ে গেল। একদম ইজি। আচ্ছা, এরপর আমি নিচে একটা অপশন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কি ডেস্কটপ লোগো উইথ। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমার যে লোগোটা আমি আপলোড দিছি সেই লোগোটার সাইজ এখন আছে হচ্ছে কত, 150। আমি যদি এটা বাড়াই তাহলে দেখেন কি হয়, আমার লোগো সাইজটা বেড়ে গেল। এখন খুবই বাজে দেখাচ্ছে না? আমাকে এটা কি করতে হবে, আমাকে একটা পারফেক্ট সাইজ নিয়ে আসতে হবে। যদি কমাই তাহলে একদম ছোট হয়ে যাবে। তো আমি বাড়াই, এখন দেখেন একদম ছোট হয়ে গেছে, খুবই বিশ্রী দেখাচ্ছে। তো আমাকে এটা পারফেক্ট করতে হবে। আমার পারফেক্ট 150-এ পারফেক্ট ছিল, তো আমি 150-এ রাখলাম। দেন কি করলাম, সেভ করলাম। দেন আমাদের কাজ শেষ, কাজ এখানে শেষ। এখন যদি আমি এসে আমাদের যে সরি যে রেফারেন্স ওয়েব স্টোরটা দেখছিলাম সেটার মধ্যে দেখি আমার স্টোরের ডিজাইন, সরি এই যে আমার যে স্টোরটা আছে সেই স্টোরের ডিজাইনটা একরকম, আমার যে রেফারেন্স স্টোরটা আছে সেটার ডিজাইনটা একরকম। এখানে দেখতে পাচ্ছি আমার লোগো আর মেনুগুলো একসাথে। আমার যে রেফারেন্সের স্টোরটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু লোগো আর মেনুগুলো একসাথে নাই। লোগোটা উপরে, মেনুগুলা কোথায়, মেনুগুলা নিচে। সে এখন কথা হচ্ছে ভাই আপনি বলছিলেন থিম সেম, এখানেও ডন থিম ইউজ করছে, আমরাও ডন থিম ইউজ করছি, করতেছি, তাইলে ডিজাইনটা দুই রকম হইলো কেন? এখন ডিজাইনটা দুই রকম হইলো, আমাদের কাছে কিছু অপশন আছে। ডন থিম আমাদের কিছু অপশন দিছে আমাদের এই হেডারটা ডিজাইন করার জন্য। তো আমরা যদি ওদের মতো ডিজাইনটা চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা হেডারের মধ্যে যাব। হেডারের মধ্যে যাওয়ার সাথে সাথে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি লোগো, ডেস্কটপ লোগো পজিশন। সেই ডেস্কটপ লোগো পজিশনে যদি আমরা প্রথমে দেখতে পাচ্ছি টপ লেফট যদি করে দিই তাহলে দেখেন আমাদের লোগোটা কোথায় চলে আসলো, টপের মধ্যে লেফটে চলে আসলো। টপ সেন্টারে দিলে আহ, ওদের যে ডিজাইনটা ছিল, আমাদের যে রেফারেন্স ওয়েবসাইটের যে ডিজাইনটা আমরা দেখছিলাম সেই ডিজাইনটার মতো সেম হয়ে গেছে না? আমাদের সার্চটা গেল এক পাশে, কার্ট গেল এক পাশে, মাঝখানে আসলো কি লোগো, নিচে গেল কি মেনু। ওদের মতো সেম না? সার্চ, কার্ট, লোগো অ্যান্ড হচ্ছে কি মেনু। সো আমার সেম ডিজাইনটা পাই গেলাম না? এখন আমার হয়তো আমার এটা ভালো লাগতেছে না, আমি কি করতে পারি, এখানে আমার চারটা অপশন আছে, আমি চারটা অপশনের মধ্যে আমার যেটা ভালো লাগে আমি দিতে পারি। আমি আপাতত আমাদের যে রেফারেন্স যে আমরা স্টোরটা নিয়েছিলাম সেটার মতো করে রাখতেছি। ওকে? আচ্ছা, তাইলে এতটুকুতে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন যদি আমরা আমাদের রেফারেন্স স্টোরে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ আমরা বলতেছিলাম এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি
মেনু। এখন কথা হচ্ছে ভাইয়া, এই মেনুগুলা কি, মেনুগুলা অ্যাড বা করবো কেমনে, মেনুগুলা করবো বা কিরকম, বা নামগুলা কেমনে দিব, ঠিক না? So, এই মেনুগুলাকে আমরা অ্যাড করতে পারি আমাদের থেকে আমাদের নেভিগেশন যে অপশনটা আছে, আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানে ড্যাশবোর্ডে আসি, অ্যাডমিন ড্যাশবোর্ডে আসি, সেখানে আমরা অনলাইন স্টোর থেকে নিচে যদি যাই, এখানে কিছু অপশন আছে, ব্লগ পোস্ট, পেজেস, নেভিগেশন। এই নেভিগেশন থেকে আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের যে মেনুগুলো আছে সেই মেনুগুলো অ্যাড করে নিতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, মেনু তো অ্যাড করবো, ঠিক আছে, আচ্ছা মেনু কিভাবে অ্যাড করতে হবে সেটা না হয় আমি পরে দেখাচ্ছি। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি মেনু কি কি অ্যাড করব। আমি যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, যেমন এটা একটা ই কমার্স স্টোর, ঠিক না? তো এখানে কিন্তু ওরা অনেকগুলো মেনু রাখছে। আমি অন্য একটা স্টোরে গেলে এখানে দেখেন এরা ডিফারেন্ট টাইপের মেনু রাখছে। আমি এখানে গেলে এটা লোড, আচ্ছা এগুলো নোট নিচ্ছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরের ডিফারেন্ট টাইপের কি রাখে, কিছু মেনু রাখে। আমি এখন কি কি মেনু রাখবো, চলেন আমরা সেটাই দেখি। আচ্ছা এর আগে আমরা দেখি আমরা মেনুগুলা, আমাদের এই মেনুগুলো আসতেছে থেকে আমরা অ্যাডই বা করবো কেমনে। আমার এর অবস্থা খুবই খারাপ। আচ্ছা আমরা যদি হেডারের মধ্যে যাই, হেডারের নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি মেনু, ঠিক না? এখান থেকে আমরা কি করতে পারি, আমার মেনুটা সিলেক্ট করতে পারি। আমার এখানে চেঞ্জের একটা অপশন আছে, আমি যদি এখান থেকে রিমুভ করে দিই তাহলে আমার মেনুটা চলে গেল। আমার সিলেক্ট মেনু নামে একটা অপশন আছে না, এখান থেকে আমরা কি করতে পারি, মেনুটা সিলেক্ট করতে পারি। আমার আপাতত কি আছে, চারটা মেনু আমি দেখতে পাচ্ছি, ফুটার মেনু, মেইন মেনু, মেগা মেনু, স্যাম্পল মেনু, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি এই মেনুর যে চারটা চারটা অপশন পাচ্ছি, এই চারটা অপশন কোত্থেকে পাচ্ছে এরা, সে চলেন সেটা আমরা দেখি আগে। এই চারটা অপশন আমরা কেমনে বানাবো, সেটার জন্য আমাদেরকে কি করতে হয়, আমাদের অ্যাডমিন প্যানেলে আসতে হবে। অ্যাডমিন আসার পর আমাদেরকে কোথায় যেতে হবে, অনলাইন স্টোরের থিমের নিচে আমরা দেখতে পাবো একটা অপশন আছে, যেটার নাম হচ্ছে নেভিগেশন। নেভিগেশনে যাওয়ার পর, নেভিগেশনে যাওয়ার পর দেখেন এখানে মেনুস দিয়ে এখানে চারটা অপশন আছে, ঠিক না? আমরা এই চারটা অপশনে তো দেখছিলাম, ফুটার মেনু, মেইন মেনু, মেগা মেনু, স্যাম্পল মেনু, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি যদি চাই নতুন একটা মেনু অ্যাড করতে, তাহলে আমি এখানে কি করতে পারি, অ্যাড মেনু দিয়ে আমি যে কোনো একটা মেনু অ্যাড করে নিতে পারি। ধরেন এটা দিলাম আমি স্যাম্পল, সরি টু মেনু দিতেই পারি। দেন সেভ মেনু দিলে আমার মেনুটা সেভ হয়ে গেছে। কিন্তু আমরা যদি আমাদের, আমরা তো এখানে শুধু মেনু অ্যাড করলে হবে না, আমাদেরকে এখানে কিছু এভাবে লিঙ্ক টাইপের কিছু মেনু অ্যাড করতে হবে। এখন কথা হচ্ছে আমি লিঙ্ক টাইপের মেনুগুলা কিভাবে অ্যাড করব। লিঙ্ক টাইপের মেনু অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হয়, একটা মেনু অ্যাড করে নিতে হয়। আমি কি করলাম, সরি আমি যেখানে অ্যাড করছিলাম স্যাম্পল টু মেনু, যেটা অ্যাড করছিলাম সেই মেনুতে যদি আমরা যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, নিচে আমরা মেনু আইটেম নামের একটা অপশন দেখতে পাচ্ছি। এই মেনু আইটেমে আমরা কি করতে পারি, আমাদের এই যে আমরা যে তিনটা দেখতে পাচ্ছি এই তিনটা আইটেম আমরা অ্যাড করে নিতে পারি। এই তিনটা কোত্থেকে আসছে, আমাদের এখন কিন্তু মেইন মেনুটা সিলেক্ট করা আছে। আমরা যদি মেইন মেনুটা একটু করে চেক করি, মেইন মেনুটা যদি আমরা চেক করি, মেইন মেনুতে আমরা দেখতে পাচ্ছি মেনু আইটেমের মধ্যে কি কি আছে, হোম আছে, কন্টাক্ট আছে, ক্যাটালগ আছে। আমরা ক্যাটালগটাকে উপরে আপাতত তুলে দিলাম। এখন কি আছে, হোম আছে, ক্যাটালগ আছে, কন্টাক্ট আছে। এই যে এখানেও সেম কি জিনিস দেখাচ্ছে, হোম, ক্যাটালগ, কন্টাক্ট। তাইলে আমরা বুঝতে পারলাম কি এই জিনিসটা কোত্থেকে আসতেছে, আমাদের যে মেন মেনুটা আমরা বানাইছিলাম এখান থেকে আসতেছে। আচ্ছা, তাইলে আমরা এটা বাদ দিয়ে আমরা এখন দেখবো স্যাম্পল মেনুতে আমরা একটা মেনু ক্রিয়েট করব। মেনুটা ক্রিয়েট করার পর আমরা কোথায় দেখবো, আমাদের স্টোরে অ্যাড করে দেখবো। স্যাম্পল টু মেনুতে আমরা চারটা চারটা থেকে পাঁচটা মেনু আইটেম অ্যাড করব। আচ্ছা আমরা, আমি গত ক্লাসে বলছিলাম আমাদের যদি নির্দিষ্ট কোনো ডিজাইনের আইডিয়া থাকে আমাদের মাথায়, তাইলে সেটা আমরা মেনুতে আমাদের কি কি অ্যাড করব সেটার উপর ভিত্তি করে আপনারা নিজেরা নিজের অ্যাড করে নিতে পারেন। কিন্তু
সবচাইতে একটা আমি যেটা ফলো করি, যেটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে, সেটা হচ্ছে আমি 4টা থেকে 5টা আইটেম কমন রাখি। সেটা হচ্ছে প্রথমে আমি একটা অপশন রাখি, সেটা হচ্ছে হুম। এই জিনিসটা আপনারা সব স্টোরে রাখবেন। হোম নামের একটা আইটেম প্রথমের দিকে প্রথমে রাখবেন, যেটাতে যেটার কাজ কোনো কিছু না, জাস্ট সেটাতে যদি কেউ ক্লিক করে তাহলে কোথায় যাবে? হোম পেয়ে যাবে। আচ্ছা, মেনু আইটেম অ্যাড করার ওয়ে কি? মেনু আইটেম অ্যাড করা খুবই সিম্পল। জাস্ট অ্যাড মেনু আইটেমে ক্লিক করলাম। অ্যাড মেনু আইটেম আমার এখানে বলা হচ্ছে কি একটা নেম দিতে। তাহলে আমি একটা নেম দিলাম, আমি দিতে পারি হোম। হোম দিলাম। দেন এর নিচে একটা অপশন আছে সার্চ অর পেস্টে লিঙ্ক। ও বলতেছে হোমে যদি কেউ ক্লিক করে তাইলে কোথায় যাবে, সেটা আমাকে কি করে দিতে হবে? লিঙ্ক করে দিতে হবে। তো আমি এখানে যদি মাউসটা নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি আমার একটা ইন্টারফেস আসছে। একটা হচ্ছে হোম পেজ, সার্চ, কালেকশন, প্রোডাক্ট, পেজ, ব্লগস, ব্লগ পোস্ট, পলিসিস। সো ও আমাকে বলতেছে যদি কেউ হোমে ক্লিক করে, তুমি কি চাও কোথায় যাক? সে কি হোম পেজে যাক, নাকি সার্চে যাক, নাকি তোমার কালেকশনগুলোতে যাক, নাকি প্রোডাক্টে যাক, নাকি পেজেসে যাক, নাকি ব্লগে যাক, নাকি ব্লগ পোস্টে যাক, নাকি পলিসিসে যাক? তো আমি এখন চাচ্ছি কি, আমি চাচ্ছি যদি কেউ হোমে ক্লিক করে তাহলে কোথায় যাক? হোম পেজে যাক। অ্যাড করলাম। দেন আমরা একটা জিনিস রাখবো, সেটা হচ্ছে কি শপ। শপের জন্য আমরা কি করতে পারি? শপ নেম দিলাম শপ। এখন আমি চাচ্ছি কেউ একজন আমার এটা তো আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, ঠিক না? সাপোজ এটা আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট। সো সে যখন তার বিজনেসটা করবে, তার বিজনেসে যখন তার ই কমার্স ওয়েবসাইটে যখন কোনো একটা কাস্টমার আসবে, আমি চাচ্ছি কি তার জন্য আমার যে স্টোরটা আমার সবসময় মাথায় রাখতে হবে, আমার ক্লায়েন্টের যে কাস্টমারগুলো আছে সে কাস্টমারগুলো যখন আমার এই স্টোরের মধ্যে আসবে, তখন তার জন্য যেহেতু যেন এই ওয়েবসাইটটা খুবই ইজি টু নেভিগেট হয়, যেন সে ইজিলি এই জিনিসটাকে কি করতে পারে? নেভিগেট করতে পারে। আমার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো যেন যেন আমি আহ, ইজ- তার যে কাস্টমার আসবে সে কাস্টমারের জন্য আমি এমনভাবে ডিজাইন করতে হবে যাতে সেই কাস্টমাররা ইজিভাবে প্রোডাক্টগুলোতে যাইতে পারে এবং তার কালেকশনগুলোকে কি করতে পারে? এক্সপ্লোর করতে পারে। কালেকশনটাকে যেহেতু এক্সপ্লোর করতে পারে, আমি আমার মাথায় রাখতে হবে। সো আমি কি করতেছি, আমি এখানে শপ দিয়ে ওর, আমি চাচ্ছি শপে ক্লিক করার পর তার কালেকশনে চলে যাক, এমন একটা কি রাখবো? অপশন রাখবো। তো সেই অপশনটা রাখার জন্য আমাকে কি করতে হবে? হোমের পর আমি একটা কি রাখলাম? শপ রাখলাম। শপের মধ্যে আমি লিঙ্ক করে দিলাম কি? কালেকশন। কালেকশনের মধ্যে কি? অল কালেকশন। আমি চাইলে কিন্তু এখানে আমার যে কালেকশনগুলো আছে যেকোনো একটা ইন্ডিভিজুয়াল কালেকশন আমি চুজ করতে পারি। আমি চাচ্ছি না আমি একটা ইন্ডিভিজুয়াল কালেকশন দিতে, আমি চাচ্ছি সে যখন শপে ক্লিক করবে কোনো একটা কাস্টমার, সে যেন আমার সবগুলো কালেকশন একসাথে দেখতে পারে। তাহলে কি করলাম? অ্যাড করলাম। দেন আমরা একটা জিনিস রাখতে পারি, আমরা পেজ অ্যাড করা দেখছিলাম। একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য অ্যাবাউট আস সেকশনটা খুবই প্রয়োজন। অ্যাবাউট আস সেকশনটা কেন প্রয়োজন? কারণ এটা ই কমার্সটা একটা যেহেতু একটা জিনিস কিনবে, সে তার একটা টাকা দিয়ে যেহেতু কিনবে, সেখানে একটা বিশ্বাসে একটা বড় একটা ব্যবসা ব্যাপার থাকে, ঠিক না? সো এই যে বিশ্বাসে একটা ব্যবসা ব্যাপার থাকে, সেখানে অ্যাবাউট আসের একটা সেকশন লাগে, যেহেতু সে কাস্টমার যে কিনবে সে আপনার অ্যাবাউট আস সেকশনটা পড়ার পর কি করবে, তার মধ্যে একটা ট্রাস্ট ফিল হবে। সেজন্য আমাদের প্রত্যেকটা স্টোরে একটা কি রাখা প্রয়োজন? অ্যাবাউট আস নামে একটা সেকশন রাখা প্রয়োজন। সো আমরা কি করতে পারি? অ্যাবাউট আস সেকশনটাকে আমাদের হেডার যদি থাকে, যদি আমাদের ক্লায়েন্ট আমাদেরকে অ্যাবাউট আস জিনিসটা বা সেকশনটা রাখতে বলে বা এর জন্য যদি আমাদের কন্টেন্ট দেওয়া হয়, তাইলে আমাদের কি করতে হবে? অ্যাবাউট আস নামের একটা সেকশন অ্যাড করে দেওয়া উচিত। এই অ্যাবাউট আস সেকশনটা আমরা কোথায় রাখতে পারি? আমাদের হেডার রাখতে পারি। এটা রাখতে হবে এমন কোনো ম্যান্ডাটরি ম্যান্ডাটরি না। যদি থাকে আমাদের স্টোরে যদি অ্যাবাউট আস এর কোনো সেকশন থাকে, সেটা আপনারা চাইলে কি করতে পারেন? আপনাদের হেডারের মধ্যে রাখতে পারেন। আমি রাখি, আপনারাও রাখতে পারেন। তাহলে আমি কি করলাম? অ্যাবাউট আস সেকশনটা টাইপের একটা সেকশন রাখলাম। আমার কাছে একটা পেজ অ্যাড করা আছে, আমি গত ক্লাসে অ্যাড করছিলাম। পেজ এসে গেলে আমার যে অ্যাবাউট আস যে পেজটা আছে ওটা অ্যাড করে দিলাম। দেন আমরা একটা আর একটা জিনিস আমাদের রাখতে হবে, সেটা হচ্ছে কি কন্টাগাস। কন্টাগাস মানে কি? যখন সেই পেজটাতে কি দেখায়, আচ্ছা সেটা যখন আমরা প্রিভিউ দেখবো তখন দেখাই দিব। তারপর আমি আগে বলে নিচ্ছি, সেই পেজটাতে কি দেখে? কন্টাগাসের একটা অপশন থাকবে। কোনো কাস্টমার প্রোডাক্টের নিয়ে কোনো সমস্যা হলে বা ওয়েবসাইটে কোনো সমস্যা হলে সে কি করতে পারবে? অ্যাডমিনের সাথে ডাইরেক্ট মেল করতে পারবে কন্টাক্টাস ফর্মটা দিয়ে। তাহলে আমরা কি করতে পারি? কন্টাগাস অ্যাড করে নিতে পারি। তো কন্টাক্টাসে আমাদের একটা পেজ আছে এখানে, এটা ইনবিল্ড থাকে কন্টাক্টাস।
কন্টাক্ট, আমি পেজটা সিলেক্ট করলাম, দেন আমি কি লিখলাম, কন্টাক্ট আস, ডান। এরপর যদি আপনার ওয়েবসাইটে যদি কোনো ব্লগ পোস্ট থাকে, সেই ব্লগের জন্য আপনি একটা এখানে অপশন ক্রিয়েট করে দিতে পারেন। তো আমার আপাতত আমাদের স্টোরে কোনো ব্লগ নাই, তো আমি আপাতত কি রাখলাম, আমি 4টা অপশন আমার কোথায় রাখলাম, আমার স্টোরে রাখলাম মেনুতে, আমার হেডারে যে মেনু আছে ওখানে আমি রাখলাম। এখন যদি আমি রিফ্রেশ দিই, আমার এখানে কোনো চেঞ্জ নাই। আমার যে আগে যে আমরা 3টা দেখছিলাম ওই 3টাই এখানে আছে। এটার কারণ কি ভাই, আমরা এতক্ষণ তো মেনুতে আইটেম অ্যাড করছিলাম, তাইলে এখানে দেখাচ্ছে কেন, দেখাচ্ছে না কেন? না দেখার কারণ হচ্ছে আমাদের স্টোরে আমাদের থিমে আমরা এখনো কি সিলেক্ট করা আছে, আমাদের মেন মেনুটা আমাদের সিলেক্ট করা আছে। আমরা 4টা মেনু, 4টা না কি 5টা, আমাদের মেবি 5টা মেনু, আমাদের 5টা মেনু ক্রিয়েট করা আছে না, 5টা মেনুর মধ্যে আমাদের মেন মেনুটা কি করা আছে, অ্যাড করা আছে। ওকে, সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মেনুটা চেঞ্জ করে আমাদের এই মেনুটা আমরা যেটা করছিলাম এটার নাম কি, স্যাম্পল টু মেনু, ঠিক না? স্যাম্পল টু মেনুটা আমাদের কি করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। সেটা সিলেক্ট কিভাবে করব, আমরা হেডারে যাব, হেডারে যাওয়ার পর মেনু, এখানে দেখেন একটা মেনুর অপশন আছে, এই মেনুতে সিলেক্ট মেনু নামের একটা অপশন আছে। সিলেক্ট মেনুতে গিয়ে আমাদের 5টা মেনু আছে, ফুটার মেনু, মেন মেনু, মেগা মেনু, স্যাম্পল টু মেনু। আমরা কোনটা সিলেক্ট করব, আমরা যেহেতু স্যাম্পল টু মেনুটা চাচ্ছি, স্যাম্পল টু মেনুটা দিব। আমরা যদি মেন মেনুতে চাইলে মেন মেনু দিব। আমরা যেহেতু আপাতত স্যাম্পল টু মেনুটা ডিজাইন করছি, স্যাম্পল টু মেনুটা দিব। স্যাম্পল টু মেনুটা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে দেখেন আমাদের কাছে চলে আসছে, আমরা যে 4টা অ্যাড করছিলাম না, হোম, শপ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, 4টা অ্যাড করছিলাম না, 4টা আমাদের কি আসছে, চলে আসছে। দেন আমরা কি করলাম, সেভ করলাম। সো এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখেন আমাদের যে মেনুটা আমরা ক্রিয়েট করছিলাম সেই মেনুটা এখানে দেখাচ্ছে। তো আশা করি আমাদের মেনু নিয়ে আপাতত আর কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এরপর আমরা গত ক্লাসে আর একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আম, আমরা মেনুর কয়েকটা ধরন দেখছিলাম, আমাদের মেনুগুলো কি ধরনের হয়। আমরা যদি আমাদের যে স্যাম্পল ওয়েবসাইটে আসি, স্টোরে আসি, আমরা যদি হ্যান্ডব্যাগের মধ্যে আমাদের মাউসটা নিয়ে যাই, দেখেন একটা সুন্দর একটা ইন্টারফেস খুলছে না? আমাদের এখানে গেলে কি কোথাও আসতেছে, কোথাও মাছ নিয়ে গেলে আসতেছে না। এখন এই জিনিসটাকে কি বলে, এই জিনিসটাকে বলা হয় মেগা মেনু। এই জিনিসটাকে কি বলা হয়, মেগা মেনু। ওকে, এই যে দেখেন কোনো একটা আমাদের মেনু আইটেমে যদি আমরা কি নিয়ে যাই, মাউস নিয়ে যাই, নিচে একটা সুন্দর একটা ইন্টারফেস আসতেছে। ওদের যে ক্যাটাগরি আছে, ধরেন এটা ক্লথিং এর, আমি মাউস নিয়ে গেলাম, ওরা কি করছে, সুন্দরভাবে একটা ওদের একটা ইন্টারফেসের মধ্যে কি করছে, ওদের টপস, বটমস, অ্যাথলেটিক এন্ড হচ্ছে প্লাস, এই টাইপের জিনিসপত্রগুলো ওদের যে সরি যে কালেকশনগুলো আছে ক্লথিং এর মধ্যে, কালেকশনগুলোকে সুন্দরভাবে কি করছে ওরা ইন্টারফেসের মধ্যে দেখাচ্ছে। এটাকে বলা হয় মেগা মেনু। এটাকে কি বলা হয়, মেগা মেনু। মেগা মেনু বলার কারণ কি, এটা অনেক বড় একটা সেকশন জুড়ে কি হচ্ছে, এটা শো হচ্ছে। এন্ড যদি আমরা আরেকটা ধরনের আমাদের মেনু আছে, সেই মেনুটা যদি আমরা দেখতে চাই, মেনুটা আমরা কোথায় দেখছিলাম, বাটাতে দেখি নাই, আচ্ছা এই যে বাটাতে আছে। এখন যদি আমি ব্র্যান্ডে যাই, দেখেন এখানেও কিন্তু নিচে একটা অপশন আসতেছে, ব্র্যান্ডে গেলে নিচে একটা ব্র্যান্ডের কিছু অপশন আছে, পাওয়ার, নর্থ স্টার, বাটার, রেড লেবেল, এই টাইপের কিছু অপশন আসতেছে না? এটাকে বলা হয় এটাকে বলা হয়, আমি নামটা ভুলে গেছি। আচ্ছা, এটা বলা হয় হচ্ছে ড্রপ ডাউন মেনু। এটাকে কি বলা হয়, ড্রপ ডাউন মেনু। এন্ড আমরা এর আগে যেটা দেখছিলাম এটাকে বলা হয় কি হচ্ছে মেগা মেনু। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি ভাইয়া, ডিফারেন্সটা হচ্ছে এটাতে দেখেন অনেকগুলো, অনেক 4-5 ধরনের কালেকশন একসাথে দেখানো যাচ্ছে, ঠিক না? ক্লথিং এর মধ্যে যত ধরনের কালেকশন আছে, কালেকশনগুলো একসাথে এভাবে বড় একটা ইন্টারফেসের মধ্যে দেখানো যাচ্ছে, সেজন্য এটাকে বলা হয় কি মেগা মেনু। বাট ড্রপ ডাউন মেনুতে কি দেখানো হয়, জাস্ট যে ব্র্যান্ডের আন্ডারে যে মেনু, সরি যে কালেকশন গুলো আছে, যা যে সাব মেনু গুলো আছে, এগুলোকে বলা হয় সাব মেনু। সাব মেনু গুলাকে জাস্ট কি করতেছে, জাস্ট একটার পর একটা, একটার পর একটা কি করতেছে, এগুলা আসতেছে। এখানে কিন্তু বড় আকারে বা বড়ভাবে বড় একটা ইন্টারফেস নিয়ে কিন্তু দেখাচ্ছে না, সেই জন্য এটাকে কি বলা হয়, ড্রপ ডাউন মেনু বলা হয়। আর এর এর বাইরে আমরা যেটা দেখছিলাম এটাকে বলা হয় হচ্ছে কি মেগা মেনু। সো আমরা গত ক্লাসে শুধু
ড্রপ ডাউন মেনুটা দেখছিলাম, মেগা মেনুটা দেখি নাই। তো আজকেও আমরা কি দেখবো, ড্রপ ডাউন মেনুটা এই টাইপের একটা মেনু কেমনে বানানো যায় সেটা আমরা দেখবো। ওকে, আচ্ছা, এখন আমরা যদি আমাদের স্টোরের মধ্যে আসি, আমাদেরকে আগে ভাবতে হবে কোনটার নিচে আমরা কি দিতে পারি, ড্রপ ডাউন মেনু দিতে পারি। ড্রপ ডাউন মেনু কিসের আন্ডারে দেওয়া হয়, সাব মেনুর আন্ডারে। এখন আমরা যদি হোমের মধ্যে চিন্তা করি, হোমের মধ্যে আমরা নিচে আসবে এমন কোনো কিছু আমাদের মাথায় আসে? আমার মাথায় কোনো কিছুই আসে না, যার কারণে আমি কি করতে পারতেছি না, এটার নিচে কিছু দিতে পারতেছি না। অ্যাবাউট আস একটা পেজ আছে, অ্যাবাউট আসের নিচে আমি কোনো কিছু আনতে পারতেছি? আমার আপাতত আমার যে কন্টেন্ট গুলো আছে এর উপর ভিত্তি করে আমার মনে হয় না আমি অ্যাবাউট আসের নিচে কোনো সাব মেনু আনতে পারবো। কন্টাক্ট আসের চিন্তাও করলে কন্টাক্ট আসের নিচে আমি কোনো কিছু দিতে পারতেছি না, কারণ এর নিচে দিব এমন কোনো কিছুই নাই, বা এর আন্ডারে কোনো কিছু নেই। এর আন্ডারে জাস্ট একটাই যেহেতু পেজ আছে, সেই পেজটাও এখানে ক্লিক করলে চলে যেতে পারবে। সেটার নিচে সাব মেনু বা ড্রপ ডাউন মেনু দেওয়ার কোনো প্রয়োজনই নাই। শপের ক্ষেত্রে যদি চিন্তা করি, শপে আমরা কি দিছি, শপে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো আমাদের যে ৬টা কালেকশন আছে, ৬টা কালেকশন দেখাচ্ছে। এখন আমি চিন্তা করলাম এই ৬টা কালেকশন ও এখান থেকে না দেখুক, আমার যে কাস্টমার আসবে, আমার কাস্টমার এখান থেকে না দেখুক, আমি চাচ্ছি আমার শপে যদি কেউ যখন মাউস নিয়ে যাবে, সে মাউস নিয়ে যাওয়ার পর ওর নিচে এই ৬টা অপশন ওপেন হোক। সে ৬টা অপশন থেকে কি করতে পারবে, আহ, সে চুজ করতে পারে কোনটাতে যাবে। সেটা একটা অনেক সুন্দর একটা ডিজাইন না? সেটার জন্য আমরা কি করতে পারি, সো আমি চাচ্ছি কি আমার শপের নিচে আমার সবগুলা কালেকশন একটার পর একটা আসবে। আমার যেহেতু ৫টা নাকি ৬টা, মেবি ৫টা, ৫টা কালেকশন, সে ৫টা কালেকশন একটার নিচে একটা কি আসবে, একটার নিচে একটা আসবে। এটাকে বলা হয় হচ্ছে কি ড্রপ ডাউন মেনু। সো এখন এটা আমরা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমাদেরকে এখানে আপাতত কোনো কাজ নাই, আমাদেরকে যাইতে হবে আমরা যে নেভিগেশন ক্রিয়েট করছিলাম ওই নেভিগেশনে। এই নেভিগেশন আমরা আসলাম, আমরা কোথায় করছিলাম, স্যাম্পল টু মেনুতে। স্যাম্পল টু মেনুতে আসলাম, স্যাম্পল টু মেনুতে আসার পর আমরা কি করব, আমরা এখন কি অ্যাড করতে যাচ্ছি, আমরা আমাদের যে কালেকশন, যে ৫টা কালেকশন আছে, কালেকশনগুলোকে অ্যাড করতে যাচ্ছি। কালেকশনগুলোকে অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাড মেনু আইটেম নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে সার্চে গেলাম, সার্চে যাওয়ার পর কালেকশনে ক্লিক করলাম। কালেকশনে যাওয়ার পর আমি চাচ্ছি কি আমার যে ৫টা কালেকশন আছে, ৫টা কালেকশন কিসের নিচে দেখাবে, শপের নিচে দেখাবে। এখন যদি আমি ধরেন ম্যাচ ক্লথিংটা দিলাম, ম্যাচ ক্লথিং চলে আসলো, আমরা মেনু আইটেম অ্যাড করা দেখছি, মেনু আইটেম কিভাবে অ্যাড করতে আমরা জানি। তো মেনু আইটেম অ্যাড করার পর যদি আমরা দেখি, এখানে দেখেন ম্যানস ক্লথিংটা চলে আসে। ম্যানস ক্লথিংটা আসার পর আমি যদি সেভ দিই, সেভ দিয়ে যদি আমার স্টোরটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আসে নাই। আমি এখান থেকে একটু করে ঝামেলা করে এটা, ঝামেলা যদি না চাই, একটু ঝামেলা করতেছে, লোড নিতে একটু সমস্যা করতেছে। এই যে দেখেন আমার ম্যাচ ক্লথিংটা কোথায় চলে আসছে, হোম, শপ, অ্যাবাউট আস, কন্টাক্টস আছে সাথে চলে আসছে। আমি তো চাচ্ছি না কন্টাক্টস সাথে, সরি এদের সাথে কি আসুক, আমার ম্যাচ ক্লথিংটা আসুক। আমি চাচ্ছি কি ম্যাচ ক্লথিংটা কোথায় আসবে, যখন আমি শপে কি নিয়ে যাব, মাউস নিয়ে যাব। যেমনটা দেখেন এভাবে ব্র্যান্ডে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি, এর আন্ডারে কিছু সাব কালেকশন আসতেছে, ঠিক না? এভাবে যদি চাই আমাকে কি করতে হবে, আমাকে এই যে এই জিনিসটাকে এভাবে সবার সাথে না রেখে আমাকে মাউসটা এখানে নিয়ে যেতে হবে। যে ডট ডট টাইপের যে অপশনটা আছে এখানে নিয়ে যেতে হবে। এখানে যদি আমি মাউস নিয়ে যাই, আমার মাউসের কার্সরটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। আমার মাউসের কার্সরটা কিরকম হয়ে গেছে, হ্যান্ড টাইপের কিছু একটা হয়ে গেছে, ঠিক না? তো এটাকে যদি আমি ক্লিক করে ধরে, চেপে ধরে শপের নিচে একটু ডানে টান দিই, এভাবে রাখলে কিন্তু হবে না, একটু ডানে টান দিতে হবে। ডানে টান দেওয়ার পর দেখেন এটা কোথায় চলে আসছে, শপের আন্ডারে চলে আসছে না? এখন এটা কোথায় চলে আসছে, শপের আন্ডারে চলে আসছে। আমি এখন যদি সেভ দিয়ে দেখি, সেভ দিয়ে যদি আমি দেখি, আমি এটা রিমুভ করি আপাতত, যেহেতু এটা সমস্যা করে। একটু সেভ দিই, সরি রিফ্রেশ দিই। আমি যদি এখানে মেনুটা একটু সিলেক্ট করে নিই, স্যাম্পল টু মেনু সিলেক্ট করার পর দেখেন আমার শপে কিন্তু একটা সরি অ্যারো টাইপের একটা অপশন চলে আসে, ঠিক না? একটা অ্যারো টাইপের অপশন চলে আসে, এটা কিন্তু এতক্ষণ ছিল না। অ্যারোটা যদি আমি ক্লিক করি দেখেন আমার ম্যাচ ক্লথিংটা চলে আসছে না? যেমনটা আমরা বাটাতে দেখছিলাম, ঠিক না? তাহলে আমাদের সাব মেনু চলে আসে, হয়তো ডিজাইনটা ডিফারেন্ট,
বিষয় কিন্তু সেম। ডিজাইনটা ডিফারেন্ট হওয়ার কারণ কি, বাটাতে অন্য একটা থিম ইউজ করা হয়েছে, আমাদের ক্লথিং মেন্টর সরি এটাতে সেম থিম ইউজ করা হয়েছিল। গ্লাক্সি জিরোতে আমরা যদি এখানেও ডিফারেন্ট ডিজাইন হইলেও এখানেও কিন্তু প্রোডাক্টের নিচে কি আসতেছে, সাব মেনু আসতেছে। এখানে ডিজাইনটা হয়তো একটু ডিফারেন্ট ডিফারেন্ট হওয়ার কারণ কি, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট থিমস আমরা ইউজ করতেছি এখন ডন থিম, এরা কিন্তু ডন টিম ইউজ করে নাই, যার কারণে ডিজাইনটাই হচ্ছে কি ডিফারেন্ট। ওকে, বিষয় কিন্তু সেম। তাহলে আমরা যদি এখন শপের মধ্যে দেখি তাহলে আমাদের ম্যাচ ক্লথিংটা চলে আসে। সো আমি শুধু ম্যাচ ক্লথিং চাচ্ছি না, আমি চাচ্ছি আমাদের যে কালেকশন, যতগুলো কালেকশন আছে সবগুলো কালেকশনে কি করবো, আমি শপের আন্ডারে নিয়ে আসবো। শপের আন্ডারে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, আমার এর আগে আমাকে কি করতে হয়েছিল, অ্যাড মেনুতে নিয়ে গিয়ে এভাবে আবার টেনে আনতে হয়েছিল। এখন আর টেনে আনতে হবে না, আমার কি করতে হবে, জাস্ট অ্যাড মেনু আইটেমে ক্লিক করব, আমার যে কালেকশন আছে কালেকশনে যাব, কালেকশনে যাওয়ার পর আমি যাচ্ছি উমেন্স ক্লথিংটা অ্যাড করব। এরপর আমি যেভাবে আমার 5টা কালেকশন আছে 5টা কালেকশন আমি অ্যাড করে নিচ্ছি। মেন্স ওয়াচ, দেন হচ্ছে আমার কি উমেন্স ওয়াচ আছে, মেবি মেন্স ওয়াচ, দেন কাপড় ওয়াচ। ওকে, দেন সেভ। এতটুকুতে আমার ডান, ঠিক না? ডান। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার চলে আসছে। আমি যদি এখন শপে ক্লিক করি, দেখেন শপে যদি ক্লিক করি তাইলে আমার কালেকশনগুলো আমি যেগুলো অ্যাড করতে চাচ্ছিলাম সেগুলো হয়ে গেছে, আমার শপের আন্ডারে চলে আসছে, ঠিক না? আমি যদি ক্লিক করি আমার শপের আন্ডারে সবগুলা চলে আসছে, ঠিক আছে? সো এই গেল আমাদের সাব মেনু, সরি ড্রপ ডাউন মেনু অ্যাড করার বিষয়, ঠিক আছে? এখন যদি আমরা দেখি নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, মেগা মেনু। মেগা মেনু আমরা কোনটা বলছিলাম, এই যে জিনিসটা, এই মেগা মেনুটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আমরা এই ক্লাসে এর বেশি কিছু দেখব না। তাইলে এই গেল হচ্ছে আমাদের হেডারের ব্যাপার স্যাপার, ঠিক আছে? আশা করছি কারো কোনো সমস্যা হবে না এতটুকুতে। আচ্ছা, হেডারের মধ্যে আমরা আরো কিছু অপশন আছে আমাদের হেডারের অপশনগুলো যদি আমি দেখি, এখানে আমি একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি স্টিকি হেডার। কথা হচ্ছে ভাই স্টিকি হেডার জিনিসটা কি? স্টিকি হেডার আপাতত না আছে, না রেখে আমি যদি চাই অলওয়েজ রাখবো। অলওয়েজে যদি রাখি, দেখেন স্টিকি হেডার মানে হচ্ছে এই যে হেডার যেটা আছে এটা আমি যখনই স্ক্রল করবো কি থাকবে, এটা স্টিকি থাকবে। এই যে দেখেন হেডারটা কিন্তু আমার সাথে সাথে চলে আসছে, আমি স্ক্রল করলে হেডারটা সাথে সাথে চলে আসছে, উপরে গেলে উপরে হেডারটা একসাথে উঠে যাচ্ছে। আমি যদি এখানে আরো কিছু অপশন আছে, অন স্ক্রল আপ মানে হচ্ছে ওটা নিচে আসার সময় থাকবে না, দেখেন হেডারটা নাই, যদি আমি পড়ে যাই তখন কি আসবে, আমার হেডারটা চলে আসবে। এন্ড একটা অপশন আছে অলওয়েজ রিডিউস লোগো সাইজ, এটা কি করবে, যখন আমি স্ক্রল করবো তখন দেখেন লোগো সাইজটা ছোটো হয়ে যাচ্ছে, ঠিক না? দেখেন ছোটো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা স্টিকি হেডারের একটা অপশন। সো আমি আমার যেটা ভালো লাগে আমি সেটা রাখতে পারি, আমার যদি স্টিকি হেডার ভালো লাগে আমি স্টিকি হেডার রাখতে পারি, আমার স্টিকি হেডার ভালো না লাগলে আমি স্টিকি হেডার না রাখতে পারি। আমি নাম দিলাম আপাতত, আপনাদের যেটা ভালো লাগে আপনারা রাখতে পারেন। দেন আমি একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শো সেপারেটর লাইন। সেপারেটর লাইন মানে কি? সেপারেটর লাইনটা আমরা অ্যানাউন্সমেন্ট বারের ক্ষেত্রে ভালোভাবে বুঝতে পারবো। এখানেও আছে সেপারেটর লাইনের একটা অপশন আছে, সেপারেটর অপশন। আমরা যদি এটা আনমার্ক করে দিই তাহলে দেখেন এখানে একটা সেপারেটর লাইন ছিল, ওটা চলে গেছে। এখন যদি অ্যাড দিই দেখেন একটা সেপারেটর লাইন আসছে, এটাকে বলা হচ্ছে কি সেপারেটর লাইন। সো এই হচ্ছে মূলত বিষয় আদি আমাদের হেডার এবং অ্যানাউন্সমেন্ট বারের। এর বাইরে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে কালার স্কিমা, আমাদের জানা প্রয়োজন। সেই কালার স্কিমাটা আমরা নেক্সট ক্লাস ওটা নিয়ে কথাবার্তা বলবো। নেক্সট ক্লাস আমরা মেগা মেনুর ফুটারটা দেখবো। তখন আমরা কি করব, আমাদের যে কালারের যে স্কিমা যে পেপার সেপারগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। সো এতটুকুই হচ্ছে আমাদের গত ক্লাসের আমরা গত ক্লাসে এতটুকুই মোটামুটি দেখছিলাম। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। ইনশাল্লাহ আপনাদের সাথে সবার সাথে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।